আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল গোপালের আরেকটি অন্যতম ভোগ হচ্ছে চকলেট কোকোনাট ক্ষীর। আমি যেভাবে কয়েকটি মাত্র উপকরণ দিয়ে বানাই সেটাই দেখাবো, স্কিপ করবেন না একটুও। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াটা হালকা আছে গরম করে দিয়ে দেবো 1 লিটার দুধ। আমি আমুলের টোন্ড মিল্কটা ইউজ করি। আর দিয়ে দেবো হাফ কাপ গ্রেট করা নারকেল। এটাও কিন্তু দুধের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। এটাও আমি প্রথমে দিয়ে দিলাম ফোটার আগেই, দুধ ফোটার আগেই। আর মিষ্টি বানানোর সময় আমি কিন্তু আমুলের টোন্ড মিল্কটা ইউজ করি। আর দিয়ে দেবো এখানে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক। দুধটা একটু গরম হলে কনডেন্স মিল্কটা দেবো। দুধটা একটু ফুটতে আরম্ভ করে দিয়েছে, তারপর দিয়ে দেবো 1 কাপ কাজু কুচি আর 1 কাপ ছানা, 2 টেবিল চামচ নারকেলের দুধ দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো। এবার যখন একটু ফুটে উঠবে তারপর দিয়ে দেবো চিনি হাফ কাপ, 6 চামচ চিনি দিলাম, মানে হাফ কাপ চিনি। ভালো করে এটাকে নাড়াতে থাকবো। এবার আঁচটাকে একটু কমিয়ে দেব। দেখুন দুধটা ফুটতে ফুটতে কতটা কমে গেছে আর মোটা লেয়ার যুক্ত সর পড়েছে। এবার ভালো করে নাড়াবো আর দিয়ে দেবো ওপর থেকে হাফ কাপ আলমন্ড কুচি দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াতে থাকবো বারে বারে। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। দেখুন দুধের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে এটাকে কিন্তু ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করতে হবে। আঁচটাকে তাই মিডিয়ামে রাখাই ভালো। এরপর দিয়ে দেবো 1 কাপ গ্রেট করা নারকেল কোড়া ওপর থেকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। দেখুন দুধটা কিন্তু অনেকটা কমে গেছে। 1 লিটার দুধ থেকে 500 দুধ হয়েই গেছে। এবার আরেকটু কমাবো, কমিয়ে এটাকে কিন্তু ভাপে হতে দেব বেশ কিছুক্ষণ, 15 থেকে 20 মিনিট। এটা ধৈর্য সহকারে ক্ষীরটা বানাতে হবে। এরপর দুধটা একটু কমে এলে দিয়ে দেবো হাফ চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো, নলে কিন্তু কোকো পাউডারটা ডেলা পাকিয়ে যেতে পারে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চকো চিপস দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়াতে থাকবো আর ঘন করতে থাকবো। যতক্ষণ না এটা ঘন না হয় ততক্ষণ কিন্তু এটা মাঝে মাঝে নাড়াতে হবে। দিয়ে দেবো 1 টেবিল চামচ ওপর থেকে নামানোর আগে একটু বাটার, যাতে বাটারের গন্ধটা থাকে। আর আমরা জানি যে গোপাল মাখন খেতে ভীষণ ভালোবাসে। দেখুন ক্ষীরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে এসছে, বেশ ঘন হয়ে এসছে। এবার একটু হালকা আঁচটাকে কমিয়ে এটাকে কিন্তু আরও 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার হালকা আছে আরও 10 মিনিট এটাকে রান্না করব। তারপর ঠান্ডা হয়ে গেলে গোপালকে কিন্তু পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আগামী জন্মাষ্টমীর দিন এই রেসিপিটি অবশ্যই বানান। এটা কিন্তু গোপালের ভীষণ প্রিয়, যার মধ্যে চকলেট, মাখন, নারকেলের ছোঁয়া আছে। ভীষণই ভালো লাগবে গোপালের। আর এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা গণেশ পুজোতে বা লক্ষ্মী পুজোতেও বানিয়ে দিতে পারে এইভাবে ক্ষীর। উপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে দেবো। ব্যাস রেডি। রেসিপিটি বানিয়ে কমেন্টে জানাবে। আর আগামী দিনে অনেক জন্মাষ্টমী রেসিপি আসছে, তাই চ্যানেলে চোখ রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন। উপর থেকে একটু চকো চিপস ছড়িয়ে তারপর ঠান্ডা করে গোপালকে পরিবেশন করব। শুভ জন্মাষ্টমী। ধন্যবাদ।